আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রে একটা ফাইনাল সাজেশন দেব। আমার এই সাজেশন যেগুলো আমি বলবো তুমি শুধু এগুলো পড়ো, ইনশাল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পাবা 100%। তো চলো আগে দেখি তোমাদের সাজেশনে মোট 4টা অধ্যায়, অর্থাৎ সিলেবাসে তোমাদের 4টা অধ্যায় আছে সেকেন্ড পার্টে। এই 4টা অধ্যায়ে থেকে তোমাদের প্রথম অধ্যায় থেকে 2টে সৃজনশীল আসবে, এবং দ্বিতীয় অধ্যায় থেকে 2টে থাকবে কমন, 100% কমন। অনেক সময় 3টেও থাকতে পারে, 3টে থাকারই সম্ভাবনা বেশি। তারপর দেখো পরিমাণগত রসায়ন, এই পরিমাণগত রসায়ন থেকে 2টে সৃজনশীল থাকবে, এবং চতুর্থ অধ্যায় যে তড়িৎ রসায়ন, এইখান থেকে থাকবে 1টা সৃজনশীল। দেখো তুমি যদি এইখান থেকে অনেকের কাছে দ্বিতীয় অধ্যায় যে জৈব রসায়ন, এই অধ্যায়টা খুবই কঠিন মনে হয়, তাই অনেকেই এই অধ্যায়টা পড়ো না। যারা দুর্বল স্টুডেন্ট তারা এই অধ্যায় পড়ার প্রয়োজন নেই, আর যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু এই জৈব রসায়ন ভালো করে পড়বা, কেননা এখান থেকে 3টে সৃজনশীল আসারই সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। দেখো এখন আমি অধ্যায়ভিত্তিক যে সাজেশন সেইটা দেব, যে টপিকগুলো তোমার পড়লেই তুমি কমন পাবা। দেখো প্রথম অধ্যায় কি পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন থেকে আমি এখানে দেখো মোট টপিক রেখেছি। দেখো 1 নম্বর টপিক সেটা হলে কি আদর্শ গ্যাসের সূত্র। যে আদর্শ গ্যাসের যে সূত্র আছে, যে পিপি সমান এনআরটি, এইটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর আরও যে সূত্র আছে তোমার এই যে P1 V1 P2 V2 ডিভাইড ব্যাক ভি পি সমান যে সূত্রটা, এই সূত্র দিয়েও তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা বেশি আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আদর্শ গ্যাসের যে সূত্র, চার্লসের সূত্র, ভয়েলের সূত্র, ঠিক আছে, এই সূত্রগুলো দিয়ে যে এখানে দেখো বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো তুমি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তুমি যে ধরনের প্রশ্নই দেখো না কেন তুমি 100% অ্যান্সার করতে পারবা। তারপর দেখো এইখানে গ্রাহামের ব্যাপন হারের যে সূত্র, তোমার যাইয়া এইখানে ব্যাপন হার হইবে, ব্যাপন হার দাঁড়াও, ব্যাপন হার, যে ব্যাপন হারের যে সূত্র, এইটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেও সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, তোমরা এইটা অবশ্যই পড়বা, যে ব্যাপন হারের যে সূত্র। তারপরে দেখো 3 নম্বরে আরএমএস বেগ বা গতিশক্তি, এইখান থেকেও তোমার সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। যে এই যে বিগত সালের যে বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নগুলো তোমরা ভালো মতো করে করবা। আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের যে টপিক ভিত্তিক সৃজনশীলগুলো পেতে সুবিধা হয়। তুমি যদি একসাথে যে টপিকটা পড়লাও, এই টপিকটা যদি সাথে সাথে পড়তে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হইবে। দেখো তারপর কি আংশিক চাপ, এই আংশিক চাপ থেকে এইখানে যে পুরনো বোর্ড প্রশ্ন যেগুলো আমি দিয়ে দিয়েছি, এইগুলো ভালো মতো করে করবা। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, এই অধ্যায়টা কিন্তু কঠিন, অনেক দুর্বল স্টুডেন্ট এই অধ্যায়টা পড়তেই চায় না এই অধ্যায় থেকে। তারপরও যদি তুমি এই অধ্যায়টা পড়তে পারো ইনশাল্লাহ, তাহলে কিন্তু তুমি এইখান থেকে তোমার 3টে সৃজনশীল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তার মধ্যে এই দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই অ্যারোমেটিক যৌগ। এইখান থেকে তোমাদের একটা সৃজনশীল থাকবেই পরীক্ষায়। এই অ্যারোমেটিক যৌগর যে পুরনো যে বোর্ড প্রশ্ন, এই বোর্ড প্রশ্নগুলো তুমি ভালো মতো করে করবা। তারপর দেখো সমানতা নামকরণ, এই সমানতা ইম্পর্টেন্ট বেশি, কিন্তু এই সমানতা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটা ভালো মতো করবা। তারপর দেখো অ্যালকোহল এবং এলডিহাইড, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, তারপরও এটা কম ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, তারপরও এটা ভালো মতো করে পড়বা, ঠিক আছে। তারপরে এই অ্যালকেন থেকে তোমার যাইয়া এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট। তারপর কি এই যে অ্যালকিন থেকে তোমার এই যে মার্কনিকভ নীতি, ওজনীকরণ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, এই দুইটা। তারপর এই অ্যালকাইন থেকে বেনজিন প্রস্তুতি, এই বেনজিন প্রস্তুতি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট বেনজিন থেকে। তারপরে যে তোমাদের ফেনল আছে, ফেনল প্রস্তুতি, তারপরে যে তোমার আরও আছে যে রকমের
টোলোইন প্রস্তুতি, এগুলো ভালো মতো করে করবা। তারপরে দেখো অ্যালকাইল হ্যালাইড, এইটাও তেমন ইম্পর্টেন্ট না, তারপরেও এটাও পড়বা, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। এই পরিমাণগত রসায়ন এইখান থেকে তোমাদের এই যে ঘনমাত্রার বিভিন্ন যে বের করে, বিশেষ করে পিপিএম নির্ণয় খুব ইম্পর্টেন্ট। এইটা আসতেই পারে এবার পরীক্ষায়। তারা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করা, তারা পিএইচ নির্ণয় করা, এগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকে যে বিগত সালের যে বোর্ড প্রশ্ন, এগুলো ভালো মতো করে দেখবা, তারপর এগুলো পড়বা। তারপরে বিশেষ করে এই জারণ বিজারণ সমতাকরণ, এই সমতাকরণ থেকে তোমাদের কিন্তু ছোট ঘ প্রশ্নে একটা প্রশ্ন থাকবেই। এই সমতাকরণ ভালো মতো করে শিখবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু তুমি পারবা। এই জারণ বিজারণ সমতাকরণ এইখান থেকে একটা থাকবেই প্রশ্ন ছোট গয়। তারপরে দেখো এই যে ভেজাল ও বিশুদ্ধতা নির্ণয় করা, এটি একটু কম ইম্পর্টেন্ট। তারপরে দেখো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া যে আছে, এটাও ইম্পর্টেন্ট, এইটাও ভালো মতো করে করবা, এবং এই যে বোর্ড প্রশ্ন এগুলো প্র্যাকটিস করবা বাসায়। তারপরে দেখো চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন এইখান থেকে একটাও থাকতে পারে, অনেক সময় দুইটাও থাকতে পারে, সৃজনশীল। দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলে কিন্তু এই যে কোষ বিভাগ বা পাত্রে রাখা যাবে কিনা, এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কোষ বিভাগ বা ওই ইনার্ট সেল নির্ণয় করা যে ম্যাথগুলো, এগুলো বেশি বেশি করে করবা। এখান থেকে আমি বোর্ড প্রশ্ন দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবা। তারপরে কিন্তু এই ফ্যারাডের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো নান্সের সমীকরণ, এইখান থেকে এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এইটা পড়বাই, এইটা থেকেই সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং এই বিগত সালের আমি যে এখানে যে বোর্ড প্রশ্নগুলো দিয়েছি, এগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করবা। এই যে বোর্ড প্রশ্নগুলো যে আমি দিয়েছি, এগুলো বেশি করে প্র্যাকটিস করবা। তো এই হলো তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের সাজেশন। এখান থেকে স্ক্রিনশট রেখে বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ সবাই একটা ভালো রেজাল্ট করবা, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।